আমার স্বামীকে নিয়ে ওই আমার স্বামী সাইকেল চালাতে পারে না, ঠিলে ঠিলে আমি সাইকেল চালাতে পারি না, সাইকেল টেনে টেনে যাই, যে ওই কারবার করি। আমার স্বামী কানে কম শোনে, আমি পয়সা জ্বালাতে আমার স্বামী কানে মেশিন কিনতে পারিনি, আমি খাবার পয়সা জোটাতে পারিনি, আমি কি করে মেশিনটা কিনবো? তোমার বড় ছেলে কি করে? আমার বড় ছেলে টোটো চালায়, আমার বড় ছেলে আলাদা। আমার নাতি এসছে। ও, তো আলাদা কেন থাকে? ও আমার বউ একটু মানে আমাদের সঙ্গে থাকতে চায় না, ভালোবাসার বিয়ে তো নিজের মতন থাকতে চায়। ও নাতি তোমার বড় ছেলেরই ছেলে? হ্যাঁ, আমার ওই ছেলে ছোটটা নেই, ওই একটাই আছে, মেয়ে নেই আমার। কজন নাতি নাতনি তোমার? দুটো নাতি আমার। ও, বাহ। নাতনি নেই। বাহ, তোমার নাম কি? শিবনাথ মন্ডল। শিবনাথ, আচ্ছা। তুমি কি পড়াশোনা করো? কি পড়ো? ক্লাস 8। ক্লাস 8-এ পড়ো, ওকে। আর আর কে এসছেন? তোমার স্বামী এসছেন? আমার স্বামী এসছে। ওকে, নমস্কার। ভালো আছেন? ও কানে কম শোনে। হ্যাঁ, কিন্তু বুঝতে পারছি। হ্যাঁ, কথা বুঝতে পারছি, ইশারাতে সব বুঝে যাবে। ওকে, নাইস। এইসব বাসন তুমি বিক্রি করো? হ্যাঁ, ও তো আমরা দুজনেই সাইকেল, ওরও একটা সাইকেল আছে, আমারও একটা সাইকেল আছে, টেনে 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 যে অনেক দূরে দূরে যেতে হয়। কি এনেছো দেখি একটু? ও, প্লাস্টিকেরও জিনিস বিক্রি করো, সঙ্গে স্টিলেরও? আগে মানে বাসন মাথায় করে করতাম দিদি, আমি আর আমার ঘাড়ে যন্ত্রণা হতে, পঙ্গালাইজ হতে, ডাক্তার বললো কি না আর মাথায় করা যাবে না, ওই জন্য সেই থেকে ওই সাইকেল ধরে নিয়েছি। আমার বড় একটা সাইকেল, আমি একটা সাইকেল, ওই হেঁটে 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 যাই। কটা শাড়ি দিলে এটা পাওয়া যাবে? এটা 6টা। 6টা শাড়ি? হ্যাঁ। 6টা কি শাড়ি? সুতির ছাপা শাড়ি এনাম, সুতির ছাপা শাড়ি। এইরকম 6টা শাড়ি? হ্যাঁ। আচ্ছা, এইটা পিঁড়ে বসার, প্লাস্টিকের পিঁড়ে? হ্যাঁ হ্যাঁ। ওকে, নাইস। এই যে আবার কত কি এখন পাওয়া যায় না, ইন্টারেস্টিং, নাইস। এই যে দিদি এইটা গামলা। হ্যাঁ, ওমা কি মিষ্টি, বাহ। এটা 60 টাকা দাম। হ্যাঁ, 60 টাকা। লাইলন তো। হ্যাঁ, একটু পরে কি আসবে জানো তো এখানে? টুনির দি। হ্যাঁ, ওর থেকে বাঁচিয়ে রেখো এগুলো। সব নিয়ে যাবে, বলবে এটা আমার মাল লাগবে, ওটা আমার বাবার লাগবে, ওটা আমার দিদির লাগবে বলে সব তুলে নিয়ে যাবে তোমার থেকে। একটা শাড়িও দেবে না, তোমাকে বলে রাখলাম আমি। বাঁচিয়ে রেখো জিনিসপত্র। তুমি আজকে 1 লাখ টাকা পেলে কি করবে সরস্বতী দি? আমার স্বামীর মেশিন, কানের আরে। মেশিনটা কিনবো, আর বড় বাজার থেকে নতুন বাসন ফাসন তুলে কারবারটা একটু বড় করতে চাই। চলো ফার্স্ট রাউন্ডে খেলবে, এসো। তোমার 1 মিনিট সময় সরস্বতী দি, শুরু এখন। এই সব টানছে, সব টানছে, সব তুলে নিয়ে যাবে আজকে। না, ঢোকানোর সময় অত খোঁচা মেরো না, আরামসে ঢোকাও। সামনের দিকে টেনে একটু ঝক করে তোলো। এবার তোলার সময় ঝাটকা মারো। ইয়েস, না সব বাইরে পড়লো। আরো নিচ দিয়ে ঢোকাও। হ্যাঁ হ্যাঁ, মারো ঝটকা। হ্যাঁ, আবার কাছে আনো। চলো চলো, নিচে ঢোকাও, মারো ঝটকা। তোলো তোলো, ঝক করে তোলো Yes, তোলো। okay. আবার 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 নিচে, মারো ঝটকা, আবার কাছে আনো। নিচ থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোলো, মারো ঝটকা। ওই, টাইম আপ। 500, 1 2 3 4 5 6, এই 3000 এখানেই। ওয়াও, 5500, মানে 7240। এইবারে রূপা, তুমি সিঙ্গেল মাদার বললে? হ্যাঁ, সিঙ্গেল মাদার। কতদিন হলো তুমি সিঙ্গেল মাদার? 12 বছর। ওকে, তো তোমার বাচ্চার বয়স কত? আমার বাচ্চার বয়স হচ্ছে এখন 13 বছর। যখন ও 1 বছর ছিল তখন আমার স্বামী অন্য মহিলার সাথে সম্পর্ক রেখে 1 বছর বয়সে আমাকে এবং আমার সন্তানকে ছেড়ে চলে যায়।
তখন আমার বাচ্চা এতটাই অসুস্থ হয়ে পড়েছিল যে বাবা ছাড়া এতটাই অসুস্থ যে চলবে না। অনেক কান্নাকাটি অনেক কিছু করেছি, তাতে ওকে ফেরাতে পারিনি। ওকে তো মানুষ করতে হবে। তিনি কোনো দায়িত্ব নিলেন না? কোনো বাচ্চার? দায়িত্ব নেয়নি। এটা তো ঠিক নয়। এবার আমার সন্তানকে আমাকে বড় করতে হবে। আমার ব্যাক সাপোর্টার বলতে ছিল আমার নিজের মা এবং দিদি। তারা দায়িত্ব নিলেও যে খাওয়া দাওয়ার, কিন্তু খাওয়া দাওয়া করলে তো আমার বাচ্চাকে আমি শুধু খাওয়াটা দিতে পারবো, আমি ওকে শিক্ষাটা দিতে পারবো না। সেই কারণে আমি ওকে রেখেই ওই 1 বছর বয়সে আমি কাজে জয়েন করি। ও, কি কাজ? তখন স্টোরে কাজ করতাম। তারপর লকডাউনের পর থেকে আমি এই নতুন শ্যাডো টিচারের কাজটা পেয়েছি। আচ্ছা, এটার জন্য তো ট্রেনিং লাগে নাকি? না, আমি ট্রেনিং প্রাপ্ত নই, কিন্তু বাচ্চাদের সাথে থাকতে থাকতে এবং আরও সব স্পেশাল এডুকেটেড টিচারদের সাথে থাকতে থাকতে আমি শিখে গেছি কাজটা। যে 5 বছর ওইভাবেই কাজ করছি, বাচ্চাকে মানুষ করছি। আর তার উপর তো আমি চলে গেছি, একটা তো বিরাট দুঃখের ব্যাপার। কিন্তু তার মধ্যে আমার শাশুড়ি, ননদ, নন্দারা এত অত্যাচার করে, মানে থাকা যায় না। মানে তুমি শ্বশুর বাড়িতেই আছো? শ্বশুর বাড়িতেই লড়ে রয়েছি। ও, শ্বশুর বাড়িতে এখনো, কেননা আমি খুব যৎসামান্য 5,000 টাকা স্যালারি পাই। এতে আমার অন্য কোথাও ঘর ভাড়া দিয়ে থাকার মতো ক্ষমতা নেই। এত অশান্তি আমি নিতে পারছি না। তাহলে আমি হয়তো নুন ভাত খেতাম, কিন্তু একটা ঘর ভাড়া নিয়ে থাকতাম। কিন্তু এখনকার কলকাতা শহরে ঘর ভাড়া প্রচুর ডিমান্ড, আমার পক্ষে সেটা সম্ভব নয়। তার মধ্যে আমার শাশুড়ি, ননদ, নন্দাই দিন রাত্রি আমাকে ঘর থেকে বারবার বের করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কেন? ছেলে থাকে না, আর কেউ থাকবে না। তোমার তো লিগ্যাল রাইট আছে। সেই আমার বাড়িতে। লিগ্যাল রাইট আছে বলে আমি তারা তো এখনো এটা করতে পর্যন্ত পারেন লড়ে না। যাচ্ছি দিদি ভাই। তুমি এখনো বিবাহিত? মানে লিগালি কি ডিভোর্স করে? না না, কোনো ডিভোর্স হয়নি। তার মানে তুমি এখনো বিবাহিত স্ত্রী। তোমার সন্তান তার লিগ্যাল সন্তান, তো তোমাদের তো ওই বাড়ি থেকে যাওয়ার আমার কথাই যাতে না। ওখানে প্রমাণ না থাকে, যার জন্য ওরা আমার কিছু বিয়ের ছবি অ্যালবামে ছিল সব সরিয়ে দিয়েছে। আমার বাচ্চার বার্থ সার্টিফিকেট পর্যন্ত সরিয়ে দিয়েছে। আমি দ্বিতীয়বার একটা বার্থ সার্টিফিকেট তুলেছি। উনি আমার শাশুড়ি মা প্রথম থেকে এরকম ছিলেন না। আমাদের বাড়িটা, আমরা ভাড়া বাড়িতেই থাকি। সেই ভাড়া বাড়িটা যখন প্রমোটিং হবে কথা হলো, তখন থেকে আমার শাশুড়ি মাকে আমার 2 বিবাহিত ননদ এবং নন্দাইরা উস্কাতে থাকলো। কেন কি হলো আমি জানি না। এতদিন কিন্তু আমার স্বামী যখন ছিল না, ওই শাশুড়ি মাকে কিন্তু আমিই কিন্তু কাজ করে খেটে খাইয়েছি। আমি শুধু চেয়েছিলাম যে আমার বাচ্চাটাকে নিয়ে উনি ঘরের মধ্যে শান্তিপূর্ণভাবে থাকবে। ও তো তখন খুবই ছোট, নিজের হাতে হ্যাঁ, খেতেও ঠাকুমা, পারতো না। নাতনিকে নিয়ে আমি থাকতেই চেয়েছিলাম পারে। ওকে খাই দেবে, নিজেরা নাতিকে। ভালোভাবে থাকুক, ইনকামটা আমি করে নিয়ে আসবো। বাড়িতে একটা আমার শাশুড়ি মাকে আমি একটা ফোন কিনে দিয়েছিলাম, যাতে ফোনে আমি যোগাযোগ করতে পারি বাচ্চা কি করছে বা উনি কি করছেন। একদিন আমার ছেলে আমাকে ফোন করে বলল ঠাকুমা আমাকে লাথি মেরে দাঁত ভেঙে দিয়েছে।